এতটা মজার নাস্তার গন্ধে মানুষের থাকা দায়। আর তো কোকো বিড়াল, তো ও এমনিতেই তো চিকেন পছন্দ করে, চিকেনের ঘ্রাণ, তারপর বাটার চিজের গন্ধে সে একবারে পাগল প্রায়। তো ঘুমিয়ে গিয়েছিল, তার নাকের সামনে নিয়ে যে দিয়েছি, দেখি ঘুমের থেকে চোখ বের করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আর এই তো বড় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো, চা চামচ থেকে বড় অবশ্য, বাটার। সেখানে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণের একটু আদা কুচি করে, সেটা একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বড় সাইজে 2টা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম ডার্ক সয়া সস 1/2 চা চামচ, আর দিয়ে দিব হলো চিকেন স্টক। তো এই মিলে সব মিলে একটু হালকা করে ভেজে নিয়ে লবণ দিয়ে দিতে হবে। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে আসে। সব মিলিয়ে খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর এটা এত মজার, সেটা তো সবাই জানেন। আর নাস্তাটার নাম হলো হটডগ। হটডগ পছন্দ করে না এমন কেউ নেই। আর সেটা যদি গরম গরম হয়, ধোয়া ওঠা ওভেন থেকে বের করে, ক্রিস্পি, উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে সফট, এমন একটা হটডগের জন্য আমরা তো এই শীতের সকালে বা সন্ধ্যায় আশায় থাকি। তো এই তো পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা, আর দিয়ে দিয়েছি এখানে একটু ধনিয়া আর মরিচের গুঁড়া। এখানে হলুদ কিংবা জিরা কোনোটার গুঁড়াই দেই নাই। তো এর সাথে দিয়ে দিলাম কাপ পরিমাণের কিমা করা চিকেন, আর 1/2 কাপ পরিমাণের টমেটো। দুটা মিলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে গোলমরিচটা আমি গুঁড়া করি নাই, গোলমরিচটা আধা ভাঙ্গা, আধা আস্ত এরকম করে দিয়েছি। আর এইভাবে আমার গোলমরিচটা খেতে খুব ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম রুম টেম্পারেচারের সামান্য একটু পানি, আর চিকেন স্টক, যেটা আগেই বলেছি, সব সহকারে 1/2 কাপের মতো। এই সব মিলিয়ে আমি চিকেনটাকে রান্না করে নিব। এখানে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিলাম 1 চা চামচ চিনি। আপনারা যদি পুরোই ঝাল খেতে চান তাহলে অবশ্যই চিনি দিবেন না, তাহলেই ঝাল হবে। আর এই তো এদিকে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, সেটা রেস্টে রেখেছি। এখন সেটা ডোটা আবার ভালো করে মেখে নিচ্ছি। আর ডো তৈরি করেছি 1 কাপ ময়দার মধ্যে 2 টেবিল চা চামচ বাটার, গরম বাটার আটার মধ্যে ময়দার মধ্যে ঢেলে দিয়ে 1/2 চামচ পরিমাণের লবণ মিশিয়েছি, 1 চামচ চিনি, রুম টেম্পারেচারে পানি দিয়ে ভালো করে মেখে একবারে সুন্দর করে সফট একটা ডো তৈরি করে ঢেকে রেখেছিলাম একটা কাপড় দিয়ে। এখন দেখছি এত সুন্দর মোলায়েম হয়ে গেছে। আর এইভাবে ডো তৈরি করলে কিন্তু খুবই সুন্দর হয়। অবশ্যই এখানে বাটার কিংবা ডালডা দিতে পারেন, তবে ডালডা কিংবা বাটার হলে বেস্ট হয়। তো যেটা দিয়েই করেন, যদি ডালডাও না থাকে তাহলে তেল দিয়ে করতে পারেন। তো প্রচুর পরিমাণে ময়ান দিতে হবে, হাতে মাখতে হবে। তো এই যে দেখেছেন তো, একটু লম্বাটে করে ছোট ছোট লেচি করে নিয়েছি। সেটা একটু বেলানের সাথে হাত দিয়েও করা যায়, তবে বেলান দিয়ে করলে ইয়াটা দিয়ে করলে, রুটি বানানোর বেলুন দিয়ে করলে তাড়াতাড়ি হয়। তো একটু লম্বাটে করে নিলাম, এর মধ্যে পুরটা ভরিয়ে হাতের সাহায্যে একটু পেঁচিয়ে নিয়ে এই তো চাকুর মাথা দিয়ে একটু কেটে দিলাম। এইভাবেই চটপট করে বেশ কয়েকটা হটডগ তৈরি করে নিব। আর এইটা সন্ধ্যার নাস্তায় তো থাকবে, কালকে ব্রেকফাস্টও আমাদের হয়ে যাবে। তো আমি যে নাস্তাটাই তৈরি করি না কেন, সেটা সন্ধ্যা সেদিনটা পুরাই কভার করে। সন্ধ্যায় তো চায়ের সাথে খাওয়াই হয়, আবার সকালে উঠে চায়ের সাথে নাস্তাটা কমপ্লিট হয়ে যায়। কষ্টটা আমার বৃথা যায় না। তো সন্ধ্যার নাস্তা হলো, আবার রাতের সকালের নাস্তাটাও হয়ে গেল। তো এইভাবে একটা একটা করে 3টা আমি গড়িয়ে দেখে দিলাম। তো এইভাবেই যে আমার বেশ কয়েকটা হয়েছে। ওভেনটা আমি প্রিহিট দিয়েছি 10 মিনিটে। আর এর মধ্যে ওভেনের বড় ট্রের উপরে আমি একটু বাটার মাখিয়ে নিয়ে তার উপরে সাজিয়ে দিয়েছি। আর কখনোই বেকিং করার খাবারগুলো সাথেই দিবেন না, তৈরি করার পরে 5 মিনিট রেস্টে রাখতে হবে। তারপরে যে দেখবেন ফুলে উঠেছে। তারপরে এই যে ওভেনে দিয়েছি, বেশিক্ষণ না, 15 মিনিট, জাস্ট 15 মিনিটের মধ্যে এমন ক্রিস্পি হটডগ তৈরি। গন্ধে তো পুরো বাসাটা যেমন মোমো, দরজা জানলা বন্ধ থাকে শীতের দিন। আর এই বেকিং আইটেমগুলোর এত গন্ধ বের হয়, কারণ এর সাথে অরিগ্যানো আছে, একটু রোজমেরি আছে, 1 চিমটি রোজমেরি দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছিলাম পুরটা তৈরি করার সময় অরিগ্যানো। তো এগুলোনের খাবারের বুঝিয়ে দেয়, গন্ধটা বুঝিয়ে দেয় যে ফাস্ট ফুডের তৈরি হচ্ছে বাসায়। তো এই তো আমার কমপ্লিট। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় নিজেরা ট্রাই করবেন। আর এমন একটা শীতের সুন্দর সন্ধ্যা কিংবা সকাল প্রিয়জনদের সাথে
এরকম হাতে বানানো নাস্তাগুলো এনজয় করবেন, দেখবেন কতটা ভালো লাগে। আসলে আমরা যদি ভালোবাসা ভালো লাগা খুঁজি প্রতিটা আল্লাহ তাআলার প্রতিটা কাজের মধ্যেই, আমরা আমাদের জীবনযাত্রার প্রতিটা কাজের মধ্যেই কিন্তু ভালোবাসা বা ভালো লাগা বা সুখ খুঁজে পাওয়া যায়। তো এই তো নাস্তাটা তৈরি করতে হয়তো আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু সেটা উপভোগ করতে প্রিয়জনদের সাথে কতটা ভালো লেগেছে, কষ্টটা ভুলে যাই আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।